প্লাস্টারে যদি বালি ভালো না হয় তাহলে কি অবস্থা হয় দেখুন। প্লাস্টারে এই ধরনের অবস্থা যখন হয় তাহলে কয়েকটা জিনিসের জন্য এই জিনিসটা হয়। একটা হচ্ছে বালি যদি ভালো না হয়, এই ধরনের অবস্থায় বালিতে কয়লা, মাটি এই ধরনের জিনিস যখন থাকে তখন প্লাস্টারের অবস্থা এরকম হয়। এই যে দেখেন কি অবস্থা। হ্যাঁ, এছাড়াও আরেকটা জিনিস আছে, যদি প্লাস্টারের সময় বুড়া, যেটা মিস্ত্রিদের ভাষায় বলে বুড়া অর্থাৎ হচ্ছে যে শুকনা মশলা ইউজ করে, তারপরও এই জিনিসটা হয়। এছাড়া যদি কিউরিং ভালো না হয় সেক্ষেত্রেও এটা হয়। এটা মূলত এখানে যে জিনিসটা হয়েছে, এই যে রং করার জন্য যখন পাথর দিয়ে ঘষা হয়েছে তখন এগুলো সব উঠে গেছে। এটার কারণটা হচ্ছে যে প্রথমত বালি ভালো না, দ্বিতীয়ত হচ্ছে মশলায় বুড়া ব্যবহার করছে, তৃতীয়ত হচ্ছে কিউরিং হয় না হওয়াতে প্লাস্টারে এই ধরনের সমস্যা দেখা দিছে। প্লাস্টার হওয়ার পরে এই জিনিসগুলো আসলে কাজ যখন করা হয় তখন সাথে সাথে থাকতে হয় যে মিস্ত্রি আসলে কী ধরনের কাজ করে, প্লাস্টার ঠিকমতো করে কিনা, পরবর্তীতে প্লাস্টারে পানি দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, এই জিনিসগুলা সবসময়, এই যে সিলিংয়ের অবস্থাটা, এটা হচ্ছে সিলিংয়ের এই অবস্থা। হ্যাঁ, তো যখন প্লাস্টার করা হয় অবশ্যই ভালো বালি লাগবে এবং কি মিস্ত্রির কাজ যাতে ভালো মতো করে সেটাও দেখতে হবে। এছাড়া কিউরিংটা 100% যেন হয় সেই জিনিসগুলা অত্যন্ত জরুরি। যারা বাড়ি করতেছেন তাদেরকে এই জিনিসগুলা মাথায় রাখতে হবে, নয়তো দেখা গেছে রং করার সময় এই সমস্যাগুলো দেখা দিলে রঙের কাজটা একদম খারাপ হয়ে যায়। হ্যাঁ, পরবর্তীতে 2, 4, 5 বছর পরে এগুলো আস্তে আস্তে আপনার ফুলে উঠবে, উঠে যাবে, ভেঙে পড়বে।